হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 4 অফ দিল্লি ব্লগ। তো এই ছিল আজকে আমার লুক, ফাইনাল লুক বাকি, কারণ এটা উইন্টার। তো এই লুকটা আমার সব থেকে ফেভারিট ছিল পুরো এন্টায়ার ট্রিপে। তো এই ছিল আজকে আমার ফাইনাল লুক। ভাগ্যিস এই জ্যাকেটটা পরেছিলাম, কারণ আমরা তো জানতামই না বাইরে এত বৃষ্টি হয়েছে, আর এটাও জানতাম না যে এরকম অবস্থা রাস্তার। আজকে আমি নতুন জুতো পরে বেরিয়েছিলাম, আর আমার জুতোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। যতক্ষণ না বাইরে বেরিয়েছি ততক্ষণ বুঝতেই পারিনি যে এরকম অবস্থা ওয়েদারের। আমাদের কাছে ছাতাও ছিল না, আর আজকে আমরা যা ভিজেছি রাস্তায়, ভিজে ভিজে আমাদের সারা দিন রাত কেটে গেছে। খুবই অন্ধকার হয়েছিল পুরো আকাশটা, আর অতটা বোঝা যাচ্ছে না, বাট ওয়েদার খুব বাজে ছিল। পুরো ঠান্ডায় কাঁপছিলাম, এতটাই ঠান্ডা ছিল। আমরা পৌঁছে গিয়ে দেখছি গেট খোলেনি, এখনো 1 ঘন্টা বা 45 মিনিটের মতো বাকি ছিল গেট খোলার টাইম। আর এমনই একটা অবস্থা ছিল যে কোথাও একটু শেড নেই যেখানে দাঁড়াবো, বৃষ্টি হচ্ছিল, আমরা ভিজছিলাম। এই যে ধীরে ধীরে লোকজন বেড়ে চলেছে, সবাই বৃষ্টিতে ভিজছে। অনেক ফরেনাররাও এসছিল, সবাই ভিজছে, প্রচুর ভিড়ও হয়ে গেছিল, লাইন হয়ে গেছিল। অবশেষে আমরা টিকিট পেলাম, এন্ট্রি করলাম। এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল, এখানে একটা স্ক্যানার ছিল যেখানে ডাইরেক্ট অনলাইনে টিকিট কাটতে পারবে, লাইন দিতে লাগবে না, বাট সেটা কাজ করছিল না। তো যতজন মানুষ এখানে স্ক্যানারে স্ক্যান করেছিল আবার তারা লাইন দিয়েছে, মানে তাদের টাইমটা অনেকটা বেকার ওয়েস্ট হলো। তো এরপর আমরা এন্ট্রি করলাম, আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম। এই জায়গাটাও খুব সুন্দর, বলা হয়নি আমরা এসেছিলাম হুমায়ুন টম্বে, যেটাকে বলা হয় সেকেন্ড তাজমহল। আজকের ওয়েদার যা ছিল, লিটারেলি পুরো কাঁপছিলাম। এন্ট্রির পথে এখানে দেওয়ালগুলোতে কয়েকগুলো পোস্টার লাগানো ছিল, যেগুলোতে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস অফ দিল্লির টাইমিং এইসব লেখা ছিল। এবং এন্ট্রির কাছে একটা ক্যাফেটেরিয়াও ছিল যেখানে কয়েকটা মাত্র জিনিস পাওয়া যায়। এই পুরো জায়গাটাতে বিভিন্ন টম্ব আলাদাভাবে করা আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এলে একটা জিনিসই ফিল হবে যে রাজাদের মধ্যে কতটা বিলাসিতা, কতটা লাক্সারি ছিল। সিরিয়াসলি, ভিউ তার সাথে ওয়েদার, মানে অসাধারণ ফিল হচ্ছিল। মনে হচ্ছিল যেন কত ঠান্ডার একটা জায়গাতে চলে এসেছি, খুব ভালো লাগছিল সিরিয়াসলি। এখানে টম্বের ভিতরে স্মৃতিসৌধ, সমাধি এসব ছিল। হিস্টোরিক্যাল প্লেসের আর্কিটেকচার দেখতে খুবই ভালো লাগে, এত সুন্দর হাতের কাজ, আগেকার মানুষদের নিখুঁতভাবে গড়ে তোলা হাতের কাজ। এখানে 3টে শালিক পাখি খেলা করছিল, সেটাও আমি দেখছিলাম। এরপর এখানে আরেকটা স্তম্ভ ছিল, সেখানেও আমরা যাব। এখানে সিঁড়িগুলো অনেকটা উঁচু ছিল। এখানেও অনেক ফটো তুললাম, এবং একজন ফরেনার আমাকে বলছিল যে তুমি আর তোমার মা এসেছো? বললাম হ্যাঁ। এর ভিতরেও আমরা এলাম, এখানেও দেখে বোঝা যাচ্ছিল যে এগুলো কতটা পুরানো, এবং কিছু জায়গায় ধ্বংস হয়ে গেছে, দেওয়াল খসে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। এখানের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এই দেওয়ালগুলো কত সুন্দরভাবে বানানো, জাস্ট একবার দেখো, সিঁড়ি করা। এই যে বোর্ডে লেখা আছে ঈশা খানের গার্ডেনের স্তম্ভ, এটা এখানে কি আছে সবকিছু লেখা আছে। ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট যে স্তম্ভ আছে সেদিকের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এরপর আমরা চলে এলাম আরব সরাই গেটওয়ে মানে বুঝতেই পারছো, এখানে জাস্ট একটা গেট করা, এবং এখানে পুরো বিশ্লেষণ করা আছে। তো এটা পেরিয়ে গেলে ভিতরে একটা স্তম্ভ আছে, সেটা দেখাচ্ছি। গেটটা বাইরে থেকে দেখে মনে হবে যেন সিম্পল একটা গেট, বাট এর ভিতরটা যদি দেখো বুঝতে পারবে যে এটা কতটা চওড়া এবং কতটা ডিস্টেন্স এটার। আরব সরাই গেটওয়ে প্রবেশ করে আমরা ভিতরে কি দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর আমি আর মা ধীরে ধীরে এগিয়ে যাব। এখানে ছিল আরেকটা স্তম্ভ, এই যে স্তম্ভটা, এটা পেরিয়ে গেলে হচ্ছে আরেকটা স্তম্ভ।
এই দুটি স্তম্ভ পাশাপাশি অবস্থিত এবং এই স্তম্ভের মাঝে আছে সমাধি। ভিতরে স্ট্রাকচারগুলো জাস্ট দেখে নাও এবং কারুকার্যগুলো দেখে নাও। এখানে সিঁড়ি বানানো ছিল, বাট এখানে কি ছিল এটা আমি বুঝতে পারিনি। এখানে অনেক অন্ধকার ছিল এবং কিছুটা এগিয়ে গেলে নিচে অনেকটা গর্ত ছিল। এরপর এখান থেকে বেরিয়ে পরের জায়গাটা গেলাম। এখানের ভিউটা অসাধারণ ছিল, অসাধারণ। এখানে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম। আর এই জঙ্গলটা যে বানানো, কতটা বড় এরিয়া এবং কত সুন্দর, খুবই সুন্দর। আমি একটু ক্যাট মেরে ভিডিও বানিয়ে নিলাম এবং মা এগুলো খুব ভালো ভিডিও বানিয়ে দিয়েছে আমার। মায়ের তো প্রচুর ঠান্ডা লাগছে, চাদর দিয়ে একেবারে মুড়ি দিয়ে ঘুরছে। এরপর আমরা চলে গেলাম নেক্সট পার্ট। এই লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, অনেক পুরানো লেখা, আমি তো ভালোভাবে বুঝতেই পারিনি। এরপর আমরা প্রবেশ করলাম মিউজিয়ামে। হ্যাঁ, এটা ছিল মিউজিয়াম। এখানে গেটের দু সাইডেই ছিল দুদিকে মিউজিয়াম। মিউজিয়ামে মেনলি মুঘল সাম্রাজ্যের ইতিহাসটাকে তোলা হয়েছে। মুঘল সাম্রাজ্যের প্রত্যেক সম্রাটের আমলে যে স্থাপত্য নির্মাণ করা হয়েছে সেটাই এখানে দেখানো হয়েছে। তোমরাও দেখে নাও সেই মুঘল সাম্রাজ্যের ইতিহাস। এরপর চলে যাব মেন অ্যাট্রাকশন দ্য সেকেন্ড তাজমহল, হুমায়ুন টম্ব। এরপর আমরা এগিয়ে চললাম হুমায়ুন টম্বের উদ্দেশ্যে। এটা দেখতে যতটাও কম জায়গা মনে হচ্ছে অতটাও না, এটা অনেকটাই বড়, অনেকটাই ডিস্টেন্স। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে টম্বের ডিস্টেন্সও অনেকটাই দূর। এখানে সুন্দর করে মা ভিডিও তুলে দিল। এরপর আমরা এগিয়ে চলবো টম্বের উদ্দেশ্যে। এই যে এই ভিউটা খুবই সুন্দর। তো এরপর আমরা এগিয়ে চলেছি টম্বের উদ্দেশ্যে। এখানে মায়ের সাথে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। এখন শুধু ভিউগুলো দেখে নাও। এই যে দূরে গেটটা দেখা যাচ্ছে, এই সোজা আমরা এন্ট্রি করেছি হুমায়ুন টম্বে। তারপর আমরা আশেপাশে এক্সপ্লোর করছিলাম, সাইড দিয়ে ঘুরছিলাম। এটা ছিল প্রথম সিঁড়ি যেটা দিয়ে উপরে ছাদে ওঠা যায়। এই সিঁড়িগুলোর মধ্যে গ্যাপটা কিন্তু অনেকটাই বেশি ছিল এবং এগুলো পুরোটাই পাথরের তৈরি। হুমায়ুন টম্বের পুরো স্ট্রাকচারটা কিন্তু এইভাবেই যাচ্ছে। মাঝে মধ্যে এত সুন্দরভাবে একটা আর্কিটেকচার করা আছে। এখানের গার্ডেন এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, বিশাল বড়। তো এইভাবে ঘুরতে ঘুরতে আমরা ব্যাক সাইডে চলে গিয়েছিলাম। ব্যাক সাইডে আরেকটা সেম সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। তো ফিরতে ফিরতে আমি একটু ভিডিও করে নিলাম, দেখে নাও আমাকে কেমন লাগছে। আমার মা কত সুন্দর করে আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে। এটা এতটাই বড় যে আমরা পুরো গোল গোল ঘুরছিলাম যেন ভুলভুলাইয়া। অলরেডি আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম, মায়ের পাও ব্যথা করছিল। তো এই জন্য আমি মাকে বললাম, ঠিক আছে তুমি একটা সাইডে ওয়েট করো বা বসো, আমি একটু উপরে যাই, উপর থেকে ঘুরে আসি। এত দূর এলাম যখন একবার ঘুরেই নি, তুমি ওয়েট করো। তো এরপর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম। গার্ডেনের মধ্যে আরও কয়েকটা স্তম্ভ ছিল যেগুলো অনেকটাই দূরে ছিল, আর যেতে ইচ্ছা করছিল না, পা ব্যথা করছিল। তাই আমি উপরে উঠলাম, উপর থেকে কিছু ভিডিও শট নিয়ে নিলাম, তোমরাও দেখে নাও। উপর থেকে ঠিক গার্ডেনটা এত সুন্দর লাগছিল, খুব ভালোভাবে বানানো ছিল। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম আমার একটা ফ্রেন্ড কলিগ গোপা, তার সাথে আমি এসেছিলাম। অ্যান্ড এখানে আমি আর ও প্রচুর ফটো অ্যান্ড ভিডিও বানিয়েছিলাম।
তো আমি সেটা মিস করছিলাম, কারণ যখন দেখছিলাম সবাই বন্ধুরা একসাথে আছে তো আমি একা ফিল করছিলাম, তো ওর কথা খুব মনে পড়ছিল। তো এরপর ওখানে যে সমাধিটা ছিল সেটাও দেখে নিলাম। এরপর ভিতরে কিছু আর্কিটেকচার আছে সেগুলোও দেখলাম, তোমরাও দেখে নাও। তারপর আমি নিজেই নিজের কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম, কারণ আমার সাথে কেউ ছিল না। এরপর ফাইনালি ফিরে যাওয়ার পালা। যতটা এসেছি অতটা আবার হাঁটতে হবে ফিরে যাওয়ার জন্য। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, এবং তারপর যা হলো আমাদের সাথে সেটা দেখলেই বুঝতে পারবে। এরপর আমরা অটো ধরে সোজা পৌঁছে গেলাম নেক্সট ডেস্টিনেশন। তারপর এই যে সবেমাত্র অটো থেকে নেমেছি, নেমে পেমেন্টটা করেছি, ব্যাস শুরু হয়ে গেল। টিকিট কাটার পর্যন্ত টাইম পাইনি, আর এমন একটা জায়গা টিকিট কাটতে গেলে আমাদেরকে ভিজে ভিজে কাটতে হবে, সে আরেক সমস্যা। ক্লোজিং টাইমও হয়ে আসছিল, বেশিক্ষণ খোলা থাকতো না, তো আমরা কি করব, ভিজে ভিজে টিকিট কাটলাম। দেন হালকা বৃষ্টিটা কমলো, ভাবলাম এবার বেরোই। তো যেই বেরোতে যাব টিকিট দেখিয়ে, তখন আবার কত জোরে বৃষ্টি এলো। তো কি করব, কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম, অনেকেই দাঁড়িয়েছিল, সবার ব্যাড লাক। তারপর বৃষ্টিটা একটু কমতে আমরা বেরোলাম, ভিজে ভিজেই গেলাম, কি করব। গিয়ে দেখছি যে অলমোস্ট একদিকে বন্ধ হয়ে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যতটা খোলা ছিল সেই জায়গাগুলোই আমরা দেখছিলাম। কুতুব মিনারে এলে এই লাইটিংয়ের টাইমটাই বেস্ট। লাইট জ্বললে তবেই ভিউটা খুব ভালো লাগে দেখতে, এবং ফটো অত ভালো আসবে না, বাট এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, দিনের বেলায় যেটা ফিল হবে না। এখানেও সেম সিচুয়েশন, দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা ভিজেছি, বারবার বৃষ্টি আসছে, একবার করে আসছে একবার থামছে। যখনই বৃষ্টি আসে সবাই দৌড়ায় কোথায় শেড আছে সেখানে দাঁড়ানোর জন্য, আবার যখন বৃষ্টিটা কমে সবাই আবার বাইরে বেরিয়ে ফটো তোলে। এই হচ্ছিল তখন সিচুয়েশনটা। আমাদের কাছে খুব বেশি টাইম ছিল না, বাট তাও আমরা এনজয় করেছি যতটা টাইম ছিল, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি দিনের বেলা হলে আরও কয়েকটা দিক এক্সপ্লোর করা যেত, একটা সাইড তো বন্ধই ছিল রাত বলে। মজা হয়েছে, কারণ বৃষ্টি, তার উপর ঠান্ডা, তারপর এই এত সুন্দর ভিউ, অসাধারণ ফিল হচ্ছিল। দিল্লি অলওয়েজ আমার একটা ফেভারিট জায়গা ছিল। আমি দিল্লিতে প্রচুর টাইম থেকেছি, অনেক টাইম থেকেছি, প্রায় 2 থেকে 2.5 বছর। তো দিল্লি আমার অনেক পছন্দের একটা জায়গা। তো এরপর কিছুক্ষণ এখানে ফটো ভিডিও তোলার পর সিকিউরিটিগুলো বাঁশি বাজাতে শুরু করে দিয়েছিল, কারণ এবার গেট ক্লোজিং হবে। তো সবাই এক এক করে বেরিয়ে যেতে থাকলো, এবং আমরাও বাড়ি ফেরার পথে এগোতে লাগলাম। খুব ভালো একটা দিন কাটলো, এত কিছু এনভায়রনমেন্ট